পাকিস্তানকে ধন্যবাদ জানাতে চাই। তার কারণ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং আজকের যে ইয়াং জেনারেশন আছে, শিক্ষিত সচেতন ইয়াং জেনারেশন আছে, তাদের মাঝে পাকিস্তানি শাসকদের মুখ এবং মুখোশ কিন্তু উন্মোচিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং অবলোকন করেছেন রাজাকার শাসকদ্বয় পরিকল্পিতভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটির যে অবশিষ্ট ইট বালি সিমেন্ট ছিল সেটিকেও তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। কেন তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে? তার কারণ তারা জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধুকে তারা প্রচন্ডভাবে ভয় পায়। তারা বঙ্গবন্ধুর আদর্শকে ভয় পায়। আর তাই ইট বালি সিমেন্টের সেই অবশিষ্ট দালানটুকু ৩২ নম্বর বাড়িটিকে বুলডোজার দিয়ে তারা গুড়িয়ে দিয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই পাকিস্তানের ডিফেন্স অফিস থেকে একটি টুইট বার্তার মাধ্যমে তারাও সেটাকে সমর্থন জানিয়েছে। তারা টুইট বার্তায় বলেছে যে বঙ্গবন্ধু যে বাড়িতে বসে পাকিস্তান ভেঙেছে সে বাড়িটি তারা তাদের শাসকরা সেই বাড়িটিকে পাকিস্তানি শাসকরা বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে। এটা তারা টুইট বার্তায় উল্লেখ করে মূলত বাংলাদেশে বসবাস করা পাকিস্তানি শাসকদের স্বীকৃতি দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে পাকিস্তানকে ধন্যবাদ জানাতে চাই। তার কারণ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং আজকের যে ইয়াং জেনারেশন আছে, শিক্ষিত সচেতন ইয়াং জেনারেশন আছে, তাদের মাঝে পাকিস্তানি শাসকদের মুখ এবং মুখোশ কিন্তু উন্মোচিত হয়েছে। এখন আপনার পালা। এখন আপনাকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে দেশের জন্য, দেশের স্বাধীন সার্বভৌমত্বের জন্য, আপনার সোনার বাংলাদেশের জন্য। ধন্যবাদ।